আসসালামু আলাইকুম। আজকে আমরা যে আমাদের থার্ড ভিডিও সেটা দেখব। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা সেকেন্ড ভিডিওতে আমরা যে ফর্ম 186 পেয়েছি সেটাকে আমাদের সাবমিট করতে হবে নোটারি ক্যামের সাথে কাছে, এবং সেখানে আমাদের ইনফরমেশন গুলা ভেরিফাই করতে হবে। আমাদের একটা ভিডিও সেশনে বসতে হবে। এই কাজগুলো কিভাবে করব সেটার একটা ওভারভিউ দিয়ে আমরা আজকে এই ভিডিওটাকে তৈরি করব। তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা ইসিএফএমজি সার্টিফিকেশনের যে প্রসেস সেখানে একদম লাস্ট স্টেপে আছি। মানে এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের ইসিএফএমজি সার্টিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরেই আমরা ইউএসএমএলই অ্যাপ্লিকেশনের জন্য ইউএসএমএলই এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এখন কেউ যদি চায় যে আমি এখন মাত্র এটা সার্টিফিকেশনটাকে কমপ্লিট করে রাখি, আমি পরে বসবো এক্সামিনেশনে, এটাই সাধারণত করা হয় যে পরীক্ষার 1 বছর বা 2 বছর আগে আপনি চাইলে ইসিএফএমজি সার্টিফিকেশনটাকে কমপ্লিট করে রাখলেন, পরীক্ষার 6 মাস আগে আপনি এক্সামিনেশনে বসার অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা শুরু করলেন। কারণ প্রিপারেশন একটা ব্যাপার থাকে পরীক্ষার জন্য। তো যখন মোটামুটি হবে যে আপনার পরীক্ষার প্রিপারেশনটা প্রায় হয়ে আসছে, তো তখন আপনি শুরু করবেন। আমি আবার বললি, বাংলাদেশের ক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে 6 মাস আগে ইউএসএমএল এক্সামিনেশনে বসার 6 মাস আগে থেকে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করার। কেন? কারণ বাংলাদেশ এখনো অ্যাপ্লিকেশনের যে কাজটা কিছু জায়গায় গিয়েছে, স্ট্যাটাস ভেরিফিকেশন, ক্রিডেন্সিয়াল ভেরিফিকেশন, আপনার স্ট্যাটাস ভেরিফিকেশন, এটা বাংলাদেশ এখনো অনলাইনে করে না। এই জন্য আপনি খোঁজ নিবেন, আপনি যদি বাংলাদেশের বাইরে হন, ইন্ডিয়া বা অন্য কোথাও জায়গায়, আপনি খোঁজ নিবেন যে আপনাদের স্টেটে এটা অনলাইনে করা হয় নাকি পেপার বেস ওয়ার্ক করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে করেছি, আমাদের এটা পেপার সাবমিট করতে হতো। যেমন আমি যে আসলে স্টুডেন্টের এই কলেজের স্টুডেন্ট, আমি এখানে আসলে যে এই সকল পরীক্ষায় পাশ করেছি, এইগুলোর ডকুমেন্ট আমাকে ইউএসএ তে পাঠাতে হবে, এবং এটা অনলাইনে বাংলাদেশ করে না, বাংলাদেশ পেপার বেসে করে। এই জন্য এটার জন্য বেশ একটা সময় লাগে, দেখা যায় যে প্রায় মাস দেড়েক সময় লাগে। এই জন্য রিকমেন্ডেড হচ্ছে প্রায় 5-6 মাস আগে এই অ্যাপ্লিকেশনের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশনের কাজটা শুরু করা। তো আজকে আমরা ফর্ম 186 সাবমিট কিভাবে করে সেটা দেখব। আচ্ছা, আমরা সেকেন্ড ভিডিওর লাস্টে যে আমরা ইসিএফএম যে সার্টিফিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশন করলাম, নিজের ইনফরমেশন গুলাকে চেক করলাম, আবার করার পরে লাস্ট পেজটা আমাদের ছিল একটা এরকম একটা ইন্টারফেস নিয়ে আসে, এবং সেখানে সার্টিফিকেশন অফ আইডেন্টিফিকেশন ফর্ম ফর্ম 186 এটা দিয়ে শেষ হয়। এখানে যখন আমরা ক্লিক করব, আমাদের দুটো পেপার ডাউনলোড হবে। পেপারটা হচ্ছে এইরকম একটা, আর হচ্ছে এরকম একটা, এই দুটো পেপার। এই যে পেপারটা দেখছেন, এটা হচ্ছে ফর্ম 186। আমি ফর্ম 186 এর কাজ আগেই বলেছি যে এই এই ফর্মটা ফিল আপ করবেন একজন নোটারির সামনে। নোটারি হচ্ছে ওদের লয়ার। ও আপনার আইডেন্টিটি ভেরিফাই করবে, আপনাকে দেখবে, আপনার পাসপোর্ট দেখবে, আপনার ভয়েস শুনবে, পুরো সেশনটা রেকর্ড করবে। তারপর ওনার সামনে বসে আপনি এই জিনিসগুলো ফিল আপ করবেন, টাইপ করে করে। তো এখানে কোনো কিছু করা যাবে না, আপনি আগে থেকে কিচ্ছু করবেন না। এটা প্রিন্ট আউট করার দরকার নেই, এটা যেভাবে দিছে সেভাবেই থাকবে। আর এখানে হচ্ছে ইনস্ট্রাকশন। আমি রিকমেন্ড করবো আপনারা সবাই ইনস্ট্রাকশন গুলা পড়বেন, যে কোথায় কোথায় কবে কবে ওরা সেশন নেয়, সেশনের জন্য কি কি লাগবে। যেমন একটা পিডিএফ ফাইল অর ফর্ম 186 এটা লাগবে। আর একটা জিনিস লাগবে এই সেশনের জন্য, আমরা তো পাসপোর্ট দিয়ে করছি, রাইট? তো পাসপোর্টের যে পেজ গুলাতে আমাদের ইনফরমেশন আছে, আমাদের ক্ষেত্রে 2টা পেজ, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের 2টা পেজ ইনফরমেশন আছে, ওই পেজ দুটো একসাথে সেম পেজে থাকতে হবে। কারণ দুইটা আলাদা আলাদা পেজ সাবমিট করার কোনো ওয়ে নাই। তো একসাথে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে পাসপোর্টে পাশাপাশি 2টা পেজে আমাদের ইনফরমেশন থাকে, ওই দুইটাকে একসাথে একটা কালার স্ক্যানার দিয়ে পিডিএফ এ কনভার্ট করতে হবে। এই 2টা কাজ করতে হবে এই সেশন শুরু করার জন্য। আর তারপর আপনি এখানে এই ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন যে আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট কি কি, যে এটার জন্য আপনার কি কি লাগবে। অবভিয়াসলি একটা ল্যাপটপ বা আপনার ডেস্কটপ লাগবে, কিন্তু সেখানে ওয়েব ক্যাম থাকতে হবে। যেমন ল্যাপটপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একটা ক্যামেরা অ্যাটাচ থাকে, যদি আপনি পিসি দিয়ে করেন, ডেস্কটপ দিয়ে, সেক্ষেত্রে আপনার একটা ওয়েব ক্যাম থাকতে হবে। সহজ বাংলায় আপনার ভিডিওটাও সেজন্য আপনাকে দেখে, আপনিও তাকে দেখেন।
ভিডিও কল করা যায় এরকম একটা সিস্টেম থাকতে হবে। যখন এই জিনিসগুলো হয়ে যাবে, আপনি এই জিনিসগুলো আপনার হাতে নিবেন, নিয়ে তারপর হচ্ছে আপনি এই যে ওয়েবসাইট আছে www.notarycam.com/ecfmg, এটাতে ক্লিক করবেন। বা আপনি ক্লিক না করলেও আপনি ওয়েব বারে গিয়ে এটা টাইপ করে এখানে এন্ট্রি করতে পারেন। এটা আমি রিসেন্ট সেখান থেকে নিয়েছি, ওদের ওয়েবসাইট থেকে। আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, এই যে www.notarycam/ecfmg। এখানে যাওয়ার পর এখানে দুইটা আছে। আমরা সার্টিফিকেশন অফ 186 আইডেন্টিফিকেশন ফর্ম এটা করব। এপিক আইডেন্টিফিকেশন আমরা করছি না, এটা আপাতত আমাদের জন্য না, এটা ইউএস ডক্টরদের জন্য। তো আমরা এখানে গিয়ে এটা ক্লিক করবো। যদি একটু নিচে নামি, আমাদের এই ফর্মটা আমাদের দেওয়া হয়েছিল, রাইট? তো আমরা এটাতে ক্লিক করব, এটাতে সিম্পলি ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আমরা সেকেন্ডটা দিব যে আই ওয়ান্ট এ নিউ অ্যাকাউন্ট, কারণ আমাদের নতুন করে অ্যাকাউন্ট খুলবো। ইন্টারফেস এরকম একটা ইনফরমেশন, আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খুললে সেখানে ক্লিক করতে গেলে আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য যে বেসিক ইনফরমেশন গুলো লাগে, আমরা সেই সকল ইনফরমেশন দিব। মেক শিওর যে প্রত্যেকটা যেন পাসপোর্টের মতো হয়। এবং আমার সাজেশন হচ্ছে এই প্রসেস গুলোর জন্য আলাদা একটা ইমেল ইউজ করা সব থেকে বেটার। এটা আপনি যেটাকে ভবিষ্যতে আপনি অফিসিয়াল ইমেল হিসাবে ইউজ করবেন। তো আমার সাজেশন আপনি একটা অফিসিয়াল ইমেল খুলে নেন, আপনারা ভালো একটা ইমেল অ্যাড্রেস একটা তৈরি করুন, তারপর সেই ইমেলটা বারবার ইউজ করুন। তাতে হবে কি যে আপনি সব এই ইউএসএমএল এর যে জিনিসগুলো আছে সবগুলো আপনার আলাদা একটা ইমেলে যাচ্ছে, যেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি এই ইমেইলেই আপনি আপনার অ্যাডমিট কার্ড, যেটাকে আমরা শিডিউলিং পারমিট বলি, ওই স্কেজুলিং পারমিটটা আপনি ওই ইমেইলেই পাবেন। সো এটা খুবই ভ্যালুয়েবল একটা জিনিস। সো এরকম ভাবে আপনি ইনফরমেশন দিয়ে প্রসিড করবেন। প্রসিড করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। এগুলো একটু আগের স্ক্রিনশট, এই পর্যন্ত রিসেন্ট, কিন্তু এগুলো একটু আগের, কিন্তু ওভারঅল ঘটনাগুলো সেম, জাস্ট ইন্টারফেসটা একটু চেঞ্জ করতে পারে। এখানে আবার ওভারভিউ বলা আছে যে এখানে কি কি হবে, এই সেশনে কি কি হতে যাচ্ছে, আপনি এগুলো ভালো করে পড়ে যাবেন। আমি অবশ্যই এখন আপনাদের একটু ওভারভিউ দিব যে কি হয়। প্রথমেই বলা আছে যে কি কি লাগবে। প্রথমে আছে স্টেপ 1। এখানে আপনার হচ্ছে যে ফর্ম 186 যেটা দেওয়া আছে পিডিএফ ফর্মে, সেটা লাগবে। সেখানে কোনো সাইন করতে পারবেন না, কিছু করতে পারবেন না, সেটা আপনি সেশন চলাকালীন সাইন করবেন। তারপর আপনি আমাদের যে পাসপোর্টটা আছে, পাসপোর্টের যে 2টা পেজ ইনফরমেশন আছে, সেটাকে একটা পেজে, একটা পিডিএফ পেজে স্ক্যান করে একটা পিডিএফ এ কনভার্ট করতে হবে। এই দুটো জিনিস বলা আছে এখানে, এগুলোই বলা আছে যে ডু নট সাইন ইউর ফর্ম 186 বিফোর আপলোডিং ইট টু নোটারি ক্যাম্প। আচ্ছা, কিভাবে আপলোড করে? কারণ এই যে এই স্টেপ গুলো পড়লে লাস্টের দিকে আছে এই আপলোড করার জায়গা আছে, ঠিক আছে? আসছি এখানে। তারপর এই জিনিসগুলো পড়ে যাবেন যে এগুলার মানে খুব নর্মাল কথাবার্তা যেগুলো বলছি, যে আপনার ফেস টু ফেস বসে করতে হবে, তারপর ওরা কখন কাজ করে, তারপর সাইন করতে হবে তার সামনে বসে, ব্যাপারটা এরকম অনেকটা। তো এখন এই ইনস্ট্রাকশন গুলো পড়ার পর আপনি যে ফর্ম 186টা পিডিএফ পেয়েছিলেন ইসএফএমজি ওয়েবসাইট থেকে, সেটাই এক্স্যাক্টলি সেটাই আপলোড করবেন। এবং কোনো ধরনের চেঞ্জ করা যাবে না সেখানে। আপনি সেখানে এডিট করে কোনো কিছুই করতে পারবেন না। আমি বারবার বলতেছি, যদি এরকম কোনো চেঞ্জ হয় যে আপনি দাগ দিয়েছেন, তাহলে আপনার এই সেশনটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। আপনাকে আবার পে করতে হবে, আবার পে করে আবার এই কাজটা করতে হবে। এটা জটিলতার মধ্যে পড়বেন। আর এখানে হচ্ছে যে আমরা যেহেতু পাসপোর্ট দিয়ে করতেছি, আমাদের পাসপোর্টের কালার স্ক্যান, আবারও বলতেছি, কালার স্ক্যান কপি লাগবে একটা পেজে, কারণ 2টা পেজ না, একটা পেজে, ফ্রন্ট পেজ একটাতে আমরা আপলোড করে দিব। এখন এই সেশনে কি হবে এটা নিয়ে একটু কথা আছে। আচ্ছা, তারপর আচ্ছা নিচে হচ্ছে, তারপর আপনার যে ইউএসএমএল আইডি আছে যেটা আপনি পেয়েছেন প্রথম স্টেপে আমরা যে ভিডিও করেছি যে কিভাবে ইউএসএমএল আইডি পেতে হয়, ওই আইডি নাম্বারটা দিবেন। আর লাস্ট হচ্ছে এই বক্স গুলো টিক করে দিবেন যে আপনি সজ্ঞানে কনসেন্ট দিচ্ছেন, এবং আপনি আহ বুঝতে পারছেন যে একটা ওয়েব ক্যাম লাগবে। ভিডিও আপনাকে দেখা ছাড়া এই সেশনটা হওয়া সম্ভব না। আচ্ছা, এখন এখানে একটু কথা আছে যে এখানে কি হয় ব্যাপারটা। আমার ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। এখন ওদের নোটারি ক্যাম ওয়েবসাইটটা একটু আপডেটেড করা হয়েছে যেন কাজ একটু ফাস্ট করতে পারে। এই জন্য ওরা করেছে কি যে প্রথমেই আপনি যখন এরকম সাবমিট করবেন, যখন আপনি নোটারি ক্যাম্প করতে যাবেন, সেশন করার আগে ওরা চাইবে আপনার কিছু
ফটো ক্লিক করে নিতে অটোমেটিক। এটা একটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি বসে আছেন, এখন আপনার সেশন শুরু হয়নি, কিন্তু ওরা চাইবে যে কিছু ফটো ক্লিক করে নিতে। কেন? যদি এখন অলরেডি ওরা ফটোটা ক্লিক করে নেয়, তাহলে যেটা হবে যে ওই নোটারিকে আবার আলাদাভাবে বসে আপনাকে ক্লিক করতে হচ্ছে না, তো ওনার টাইমটা সেভ হলো। কোনো সমস্যা নেই। যুদ্ধ আমি যেটা হলো, আমি ঢুকলাম, ঢুকার পরে বলতেছে যে আপনি তাকান, ফেসটা ডানে নেন, ফেসটা বামে নেন, এরকম করছে। আমি তো বুঝতে পারি নাই, কারণ আমি তো জানি যে সব জায়গায় শুনেছি যে সেশন শুরু হবে, সেশন শুরু হওয়ার পর নোটারি সেখানে আমার ফটোগ্রাফ নিবে। তো আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা তখন খুব একটা ভালো ছিল না, আমি ভালো করে বসেও ছিলাম না। তো ওই অবস্থাতেই আমার ছবিটা তোলা হয়ে গেছে রাতের বেলা। তো আমি দেখলাম যে আসলে বুঝতে পারিনি। তো পরের দিন সকালে আমি যখন সেশন করতে বসবো, আমি খুব ভালো করে শুট টুট পরে বসছি, কারণ ওদের ইনস্ট্রাকশন ছিল যে একটা প্রফেশনাল ছবি হইতে হবে। তো আমি শুট টুট করে পরে বসছি, তারপর এই ইনফরমেশন গুলো ফিল আপ করে মিট দ্য নোটারি যখন দিলাম, দেওয়ার পরে তো নোটারি আসছে, কিন্তু উনি ওই টাইমের ছবি আমার আগেই তোলা হয়ে গেছিল, আমি ওই লিঙ্ক দিয়ে ঢুকেছি। এতে হয়েছে কি যে আমার ওই ছবিগুলো অ্যাটাস্টেড হয়ে গিয়েছিল। তো এই জন্য আপনি মেক শিওর যে আপনি যখনই এরকম ছবি তুলবেন, আপনি একটু প্রফেশনাল ভাবে থাকেন, ভালো লাইটিং থাকে, ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে। আর যদি ছবি না উঠতে পারে সমস্যা নাই, ওই ক্ষেত্রে নোটারি আপনার পরবর্তীতে সেশনের সময় উনি কিছু ফটোগ্রাফ ক্লিক করে নেবে। তো এরকমই উনি কথাবার্তা বলবে, আপনি তারপর ওই যেখানে যে সাবমিট করছেন না এগুলা, নোটারির ক্যামের যখন আপনি এরকম সাবমিট করার পরে এখানে তারপর হচ্ছে নেক্সট দিবেন, নেক্সট দিলেই একটা শিডিউল আসবে, শিডিউলটা আপনি নিবেন। অথবা মিট দ্য নোটারি থাকে ডিরেক্ট। আমার যেটা হয়েছিল, আমি শিডিউল নিয়ে মিট দ্য নোটারি দিয়েছিলাম, তখন অনলাইনে যে নোটারি অ্যাভেলেবেল ছিল উনি উনি হচ্ছে আমার সাথে কানেক্ট হয়ে গেছে, ওনার সাথে আমি আমার নোটারি ক্যামের কাজটা করে ফেলেছি। হাইস্ট 5 মিনিট লাগে, 5 মিনিট লাগেও না। তো আপনাকে প্রিপেয়ার হতে হবে, যখনই আপনি এই কাজে বসেন একটু প্রিপেয়ার হয়ে বসবেন, ব্যাকগ্রাউন্ড যেন ভালো থাকে, লাইট সোর্স যেন এডিকেট থাকে, তাহলেই হবে। তারপর নোটারি ক্যামের মধ্যে আপনি অনলাইনে এই যে আপনি ট্রান্সক্রিপ্ট গুলো এখানে দিচ্ছেন না, আপনার পিডিএফটা এখানে আপলোড করতেছেন, ওই মিট দ্য নোটারি গেলেই এগুলো ওনার কাছে চলে যাবে। দেখবেন যে এই ওয়েবসাইটের মধ্যে উনি আবার এগুলা নিয়ে আসছে, আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। উনি বলবেন যে এটা আনা আসছে, এবার তুমি এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো। সেখানে হচ্ছে আপনার যে আপনি অনলাইনে ওনাকে সাইন করছেন, সেখানে ক্লিক করে আপনি সাইন দিবেন। সাইন ক্লিক করলে আপনার নামটা চলে আসবে। তো এভাবে যখন কাজটা শেষ হয়ে যাবে, তারপর উনি বলবে যে আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে গেছে, তারপর উনি এটা ফরওয়ার্ড করে দেবে ইসিএফএমজি কে। তো আপনি তখন যখন কাজটা শেষ হয়ে যাবে, তখন আপনি তো আপনার সেশন শেষ হয়ে যাওয়ার পর আপনি আবার ইসিএফএমজি ওয়ার্ড যেতে আপনার ইউএসএমএলই আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন, আপনি এরকম একটা কন্ডিশন দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের, যা ওনারা কবে রিসিভ করলো এবং এই আইডেন্টিফিকেশনের অ্যাপ্লিকেশনটা ওনারা প্রসেস করছে। তো যখন প্রসেস হয়ে যাবে, তখন আপনি হচ্ছে আপনার এই ইসিএফএমজি আইডেন্টিফিকেশনের অ্যাপ্লিকেশন এটা কমপ্লিট হয়ে যাবে, ইসিএফএমজি যে ভেরিফিকেশনটা করে সার্টিফিকেশনের। তো এই ছিল আমাদের এই 3টা ভিডিও, যেটা হচ্ছে বলা যায় যে ফার্স্ট স্টেপ। এখানে আমরা মূলত আলোচনা করলাম এবং দেখালাম যে কিভাবে ইসিএফএমজি সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করব। এই 3টা স্টেপ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ইউএসএমএলই এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন হোক এটা 6 মাস পর, হোক এটা আরো 3 মাস পর, হোক এটা 1 মাস পর, হোক এটা 1 সপ্তাহ পর, ইটস আপ টু ইউর প্রিপারেশন। যখন আপনার প্রিপারেশন মোটামুটি মনে আসবে যে না আপনি গুছিয়ে আসছেন, 6 মাস পর আপনি বসতে পারবেন, বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি, তো ওই তখন আপনি এই এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেশনটা করতে যাবেন। যদি হয় যে না আপনি এখন অ্যাপ্লিকেশন করবেন না, তাহলে এই পর্যন্তই কাজ করে রাখবেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইউএসএমএলই এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেশন করব এবং সেখানে ফর্ম 183 নামে একটা ফর্ম আছে, ওই ফর্মের কাজ কিভাবে করব। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আর যদি ভিডিওর কোনো জায়গায় কনফিউশন থাকে বা আমি ক্লিয়ার করতে না পারি, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার কনফিউশনের কথাটা জানাবেন, আমি চেষ্টা করব আপনার কনফিউশনটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয়, তাহলে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক করতে। এটা সত্যি আমাকে এনকারেজ করবে এরকম ভিডিও আরো আপলোড করার করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।